সম্মানিত প্রিয় বন্ধুরা, জীবনে সফলতা অর্জন করার জন্য নানান পথ অবলম্বন করছেন। আজকে আপনাদেরকে ভিন্ন আকারে নিজের সফলতা অর্জন করার জন্য একটি ভিডিও নিয়ে আসছি। নিজেকে নতুন করে আবিষ্কার করার জন্য আপনাকে চুপ হয়ে যেতে হবে, আপনাকে একা হয়ে যেতে হবে। আপনি চুপ থাকলে, একা হয়ে গেলে আপনার জীবনে 8টি বেনিফিট আসবে এবং সেই 8টি বেনিফিট আপনার জীবনকে নতুন দিগন্ত খুলে দিবে এবং 8টি সুবিধা আপনার জীবনের সকল সমস্যার সমাধান করে দিবে। দেখেন, একটি বিশাল বড় জাহাজ যতক্ষণ অবধি পর্যন্ত নদীর ডানায় নোঙরের মধ্যে বাধা থাকে ততক্ষণ পর্যন্ত সেই জাহাজটি নিরাপদ থাকে। কিন্তু একটি জাহাজকে নদীর ডানায় নোঙরে বাধা রাখার জন্য তৈরি করা হয়নি। জাহাজটিকে তৈরি করা হয়েছে অথই সমুদ্রের মধ্যে যুদ্ধ করে নদীর এপারে ওপারে যাওয়ার জন্য এবং তার কাজ যেটা সেটা করার জন্য, অর্থাৎ মানুষ পারাবার করার জন্য, মালসামানা পারাবার করার জন্য। তেমনিভাবে আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে এই জীবনে যুদ্ধ করে নিজের লক্ষ্য, নিজের অবস্থান সৃষ্টি করার জন্য। তো আপনারা তো আপনাদের জীবনে অনেক পথ অবলম্বন করছেন। আজকে আপনাদেরকে আমি যে পথটি বলবো, এই পথ অবলম্বন করে আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন। সেটা হলো, আপনাকে চুপ হয়ে যেতে হবে এবং আপনাকে একাকিত্ব হয়ে যেতে হবে। আপনি ভাবতেছেন যে আমি যদি একা হয়ে যাই তাহলে তো আমি আমার জীবনে অনেক কিছু থেকে বঞ্চিত হব, আমি যদি কথা না বলি তাহলে তো আমি অনেক সুবিধা থেকে বঞ্চিত হব। তো আপনি কখনো সুবিধা থেকে বঞ্চিত হবেন না। আর আমি আপনাকে কখনো সন্ন্যাসী হওয়ার জন্য বলিনি। আমি কিছু কৌশল দিব, সেই কৌশল অনুযায়ী যখন আপনি চলবেন তাহলে দেখবেন যে আপনার জীবনে আপনার সফলতা আসবে। জীবনে চুপ থাকার, একাকিত্ব হয়ে যাওয়ার 8টি বেনিফিট। 1 নাম্বার, আপনি যখন কথা কম বলবেন তখন আপনার জীবনে শত্রু সৃষ্টি হবে কম। আর যখন আপনি বেশি কথা বলবেন তখন আপনার শত্রু সৃষ্টি হবে বেশি আপনার। দেখেন, বোবা লোকের কেন শত্রু নাই? বোবা লোকে তার জীবনে সমস্ত তার কিছু আছে, সমস্ত চাহিদা সে ফিল আপ করতেছে, সংসার, জীবন, ব্যবসা বাণিজ্য সব কিছু আছে, কিন্তু সে শুধু তার জবান না চলার কারণে তার জীবনে কিন্তু কোনো শত্রু নাই। আমার জীবনে, আপনার জীবনের শত্রু হলো যে আমি আপনি নিজের শত্রুটাকে তৈরি করি। কীভাবে তৈরি করি? সব করার জন্য হোক, কাউকে দেখানোর জন্য হোক, আমরা কথা বলতে যাই, সেটা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাওয়া প্রতিবেশী, তাদের কাছে আমরা নানান রকম যখন কথা বলি ফেলি, বলার কারণে আমাদের শত্রুরা বেড়ে যায়। এবং দেখেন, কথা বলতে বলতে আমরা অনেক সময় আমাদের পারিবারিক বিষয়, ব্যক্তিগত বিষয়, নানান বিষয়, এমন কিছু গোপনীয়তা বিষয় আছে, সেগুলো আমরা মুখ দিয়ে বলি ফেলি, আমরা বুঝতে পারি না। কিন্তু কথা বলা শেষ হওয়ার পরে বা একটু পরে আমরা চিন্তা করি যে আমি তো ওই কথাগুলো বলা আমার ঠিক হয়নি। তখন আপনি চিন্তা করি তো আর লাভ হবে না, আপনি তো বলেই ফেলছেন। কারণ হচ্ছে যে ধনুকের তীর এবং পিস্তলের বুলেট একবার যদি কোনো বেরিয়ে যায়, এটা কখনো আর ফেরত আসে না। তেমনিভাবে আপনার মুখ থেকে যে কথাটা বেরিয়ে গেছে সেটা আর কখনো ফেরত আসবে না। কিন্তু এটা আসবে, কিভাবে আসবে? এটা এমনভাবে, এই স্বার্থপর দুনিয়া এটাকে অনেক এমনভাবে আসবে, একটু রং চং মেখে আবার আপনার কাছে ফেরত আসবে। অর্থাৎ আপনি যে সমাজে বাস করতেছেন, আপনি যে কাজে করতেছেন, সেখানে আপনাকে সেই কথা দিয়ে আপনাকে অসম্মান করার, আপনি অসম্মানী হওয়ার সম্ভাবনা আছে। আপনাকে ছোট করে, আপনাকে প্রতিপূর্ণ করার চেষ্টা করবে আপনার সেই কথাটা দিয়ে। তো সেজন্য অতিরিক্ত কথা বলতে যাবেন না। যত কথা কম বলবেন তত দেখবেন যে আপনার দোষ হবে কম, শত্রু হবে কম। আপনি যখন বেশি কথা বলে ফেলবেন তখন দেখবেন যে 10টা কথা বলছেন, দেখবেন যে আপনার প্রয়োজন হলো 2টা কথা বলা, কিন্তু আপনি 10টা কথা বলে ফেলছেন, দেখবেন যে 8টা কথা অপ্রয়োজনীয় কথা বেরিয়ে চলে আসবে। তো সুতরাং কথাবার্তার মধ্যে লাগাম টানেন। এবং কীভাবে আপনি একা হয়ে যাবেন সেটা আপনাদেরকে বলি। আপনার সমস্ত অপ্রয়োজনীয় যত বন্ধুবান্ধব আছে, সমস্ত বন্ধুবান্ধব আপনাকে ক্যান্সেল করে দিতে হবে। প্রয়োজনীয় বন্ধুবান্ধব যেগুলো থাকবে এগুলো থাকবে, অপ্রয়োজনীয় যত আত্মীয় স্বজন আছে সেগুলোকে আপনাকে ডিলিট করে দিতে হবে। কারণ আপনার যত বেশি আত্মীয় স্বজন থাকবে তত বেশি আপনাকে যোগাযোগ করতে হবে, তত বেশি আপনাকে কথা বলতে হবে, তত বেশি আপনার জীবনে দোষ সৃষ্টি হবে, তত বেশি আপনার শত্রু সৃষ্টি হবে। তো সুতরাং আপনার এই স্বার্থপর দুনিয়ায় প্রত্যেকটা মানুষ তার নিজের প্রয়োজনে নিজে দূরাচ্ছে। তো সুতরাং আপনি আপনার প্রয়োজনে দূরান। সমস্ত অপ্রয়োজনীয় বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন থেকে আপনাকে সরে চলে আসতে হবে।
এবং সোশ্যাল মিডিয়াতে আপনার প্রয়োজনীয় যে সফটওয়্যারটা প্রয়োজন সেটা ছাড়া সমস্তগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে, কারণ ওখানে আপনাকে পর্যাপ্ত পরিমাণে আপনাকে সময় দিতে হয়। তো সুতরাং আপনাকে সোশ্যাল মিডিয়া থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনি টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক, যে সমস্তগুলো আপনার সময় নষ্ট করতেছে, ওখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আর আপনি যখন কথা কম বলবেন এবং একাকিত্ব হয়ে যাবেন, তখন দেখবেন আপনার ব্রেন অনেক শার্প হয়ে যাব। কারণ হচ্ছে যে আপনি যখন অপ্রয়োজনীয় বকবক করবেন, তখন দেখা যাচ্ছে আপনার একটা গুরুত্বপূর্ণ সময় আপনার আর সেই কথা বলার এনার্জি আর থাকবে না। কারণটা হচ্ছে যে একটা মানুষ তার জন্ম থেকে মৃত্যু অবধি পর্যন্ত সে কত বিলিয়ন মিলিয়ন সে কথা বলবে, তার একটা বরাদ্দ হয়ে যায় উপরওয়ালা থেকে। তো আপনি যদি কোনো আপনার অপ্রয়োজনীয় বন্ধুবান্ধব, অপ্রয়োজনীয় আত্মীয় স্বজন মানুষের সাথে যদি কোনো আপনি অপ্রয়োজনীয় বকবক করেন, তাহলে তো আপনার বরাদ্দকৃত কথা থেকে আপনার কথা শেষ হয়ে যাব। আপনার যখন গুরুত্বপূর্ণ সময় আসবে যে কথা বলতে হবে আপনাকে, তখন দেখা যাচ্ছে আপনার কথা বলার সেই এনার্জি আর পাবেন না, সেই মুভমেন্ট আপনি আর পাবেন না। তো সুতরাং আপনাকে কথা রিজার্ভ রাখতে হবে। আর কখনো মানুষকে নিজের পক্ষ থেকে ইচ্ছে করে কারো গায়ে পড়ে কখনো কাউকে পরামর্শ দিতে যাবেন না। আজকে মানুষ ফ্রি পরামর্শ মানুষ শুনতে অভ্যস্ত নয়। দেখা যাচ্ছে একটা মানুষ খুব বিপদে পড়ছে, আপনি তাকে সত্যিকার অর্থে তাকে আপনি ভালো একটা পরামর্শ দিচ্ছেন, হয়তো বা সে পরামর্শ মতো যদি কোনো সে চলতো তাহলে তার সমস্যাটা কেটে যেত। কিন্তু আপনি তাকে ফ্রি দেওয়ার কারণে, ইচ্ছে করে দেওয়ার কারণে সে কিন্তু আপনার পরামর্শটাকে ইগনোর করছে। তো সুতরাং নিজের ভ্যালু বাড়াইতে হলে অন্য কেউ যদি আপনার কাছে পরামর্শ চায় তাহলে আপনি তাকে পরামর্শ দিবেন, নিজে থেকে কখনো কাউকে পরামর্শ দিতে যাবেন না। এবং আপনি যে কোনো কাজ করতে আপনি এনার্জি পাবেন, যে কোনো কাজ আপনি খুব সূক্ষ্মভাবে আপনি করতে পারবেন এবং স্বপ্নের রাস্তায় আপনি এগিয়ে যেতে পারবেন। আপনি খুব দ্রুত আপনার স্বপ্নের লক্ষ্যে আপনি বুঝতে পারবেন। আর যারা কথা বেশি বলে, আমরা তাদেরকে আমাদের সমাজে আমরা তাদেরকে বাসাল বলি। তো সুতরাং নিজের জবানকে খুব হেফাজত করুন, খুব প্রয়োজন ছাড়া কখনো কথা বলবেন না। 10 জনে যেখানে কথা বলতেছে সেখানে আপনি কথা বলার প্রয়োজন হলে কথা বলবেন, কেউ জিজ্ঞেস করলে কথা বলবেন, অন্যথায় নিজের পক্ষ থেকে কথা বলার প্রয়োজন নাই। নিজের ভ্যালু এভাবে কিন্তু বাড়াইতে হবে, নিজের পার্সোনালিটি এভাবে বাড়াইতে হবে। আমার চোখের দেখা অনেক সম্ভ্রান্ত মানুষ, অনেক সম্মানী মানুষ ওই যে কথা বেশি বলতে বলতে এমন কিছু গোপন কথা বলে ফেলছে, সে কথার পরিপ্রেক্ষিতে তাকে আজকে তার পর্যায় থেকেও তাকে অসম্মানী হইতে হয়। তাকে নিয়ে অনেক সময় মানুষে ঠাট্টা মস্কারি করে, ওই যে কথা বলতে বলতে বলে ফেলছে। তো সুতরাং কথা যত কম বলবেন দেখবেন যে তত দোষ হবে কম, কথা যত বেশি বলবেন দেখবেন যে আপনার দোষ হবে তত বেশি। ওই যে কথা বলতে বলতে দেখা যাচ্ছে যে কথা বলার নয় সে কথা আপনি বলে ফেলছেন। সুতরাং এগুলা দিয়ে খুব সতর্ক হবেন এবং সব করে কখনো নিজের অর্থ সম্পদ, নিজের অবস্থান সম্বন্ধে কখনো বলতে যাবেন না। ওই যে আমরা কথা বলতে বলতে তো সব কিছু বলে ফেলি। সুতরাং যখন আপনি কথা কম বলা শুরু করে দিবেন, তখন আপনার ওই কথাগুলো আর কখনো আসবে না, আর তখন আপনার শত্রু কখনো সৃষ্টি হবে না। তাহলে আপনার কথা কম বলার মধ্যে, একাকিত্ব হয়ে যাওয়ার মধ্যে আপনার যে 8টি বেনিফিট, এই যে সুবিধাগুলা, আপনার শত্রু কমে যাবে, শত্রু কখনো সৃষ্টি হবে না, অর্থনৈতিকভাবে আপনি লাভবান হতে পারবেন, আপনার স্বপ্নের লক্ষ্যে আপনি ফোকাস করে আপনি পর্যাপ্ত পরিমাণে সময় পাবেন এবং আপনার ব্রেন মস্তিষ্ক ভালো থাকবে, শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে এবং নিজের জীবনকে রিসার্চ করার জন্য আপনার অনেক সময়, পর্যাপ্ত পরিমাণে আপনি সময় পাবেন। তো ওভারঅল কথা হচ্ছে যে নিজেকে একা করে কথা কম বলে চুপ হয়ে গিয়ে নিজেকে একটু ভিন্নভাবে আবিষ্কার করুন, তাহলে দেখবেন যে জীবনের সফলতা লক্ষ্যে আপনি বুঝতে পারবেন। এবং যারা আপনার বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর এবং বড় বড় পণ্ডিত, বড় বড় বিজ্ঞানী, তারা কিন্তু খুব কথা কম বলে। কারণ কথা তারা কম বলার কারণে, তারা নিজেকে খুব একাকিত্ব করার কারণে তারা কিন্তু অনেক বেশি তাদের সেই কাজের মধ্যে ফোকাস করতে পারে, রিসার্চ করা তারা সে সময়টুকু পায়। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।